আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো দ্য সাবস্টিটিউট ব্রাইড। জাদুকরি মিষ্টি বউ পর্ব ১ এক্সপ্লেন। ড্রামার প্রথমেই একটি পাহাড়ে ড্রামার নায়িকা লিলিকে দেখানো হয়। লিলি তার গুরুজিকে বলে, গুরুজি আমি অবশেষে বজ্র আহ্বানের কৌশল শিখে নিয়েছি। গুরুজি বলে, এ আবার কি কথা? এই কৌশল তো অনেকদিন আগেই হারিয়ে গেছে। লিলি বলে, আপনি বসুন আমি দেখাচ্ছি। তো লিলি তার জাদু দেখায়, গুরুজি উঠে দাঁড়ায়। লিলি বলে, আপনি উঠবেন না গুরুজি? গুরুজি বলে, পুচকি মেয়ে আমার আবার কি হবে? তখনই গুরুজির পুরো মুখ কালো হয়ে যায়। মানে লিলি জাদু করেছে। গুরুজি বলে, তুমি এখান থেকে বের হয়ে যাও তো, দুষ্টু শিশু কোথাকার। গুরুজি লিলিকে বের করে দেয়। লিলি ওর কুকুর নিয়ে চলে যায়। গুরুজি একটি মুরগি ছেড়ে দেয়। একটি ছোট মেয়ে বলে, গুরুজি ও তো আপনার এত বছরের শিষ্য, তাহলে আপনি তাকে পাহাড় থেকে ছেড়ে দিলেন কেন? গুরুজি বলে, ও পাহাড় থেকে চলে যাক, তাহলে আর কাউকে জ্বালাতন করবে না। আর ও খুব লোভী আর কামুকও বটে। তারপর স্ক্রিনে ড্রামার নায়ক লুথানকে দেখানো হয়। লুথান লুই। লুথানের অ্যাসিস্ট্যান্ট ডগলাস এসে লুথানকে বলে, ওর ঠাকুমা ভাইরাল হয়েছে, উনি এখন একজন ইন্টারনেট সেলিব্রিটি, এই দেখুন। তো আমরা দেখি টিভিতে দেখানো হয় ৭০ বছর একজন বৃদ্ধা ভাইরাল হয়েছে এবং তিনি তার পঙ্গু নাতির জন্য বউ খুঁজছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। লুথান বলে, পঙ্গু নাতি মানে আমি? ডগলাস বলে, হুম। তো আমরা আরও জানতে পারি লুথানের ঠাকুমার ফলোয়ার্স ১০ মিলিয়নেরও বেশি। ডগলাস লুথানকে একটি ভিডিও দেখায়। সেখানে ঠাকুমা বলে, আমার নাতির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, হুইল চেয়ারে বসে থাকে, তার সম্পত্তির মূল্য কয়েক ট্রিলিয়ন। আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে প্রতিদিন একটি করে ভিডিও পোস্ট করব, তার বিয়ের জন্য বউ খুঁজব। লুথান বলে, আমার যখন গাড়ি দুর্ঘটনা ঘটে ঠাকুমা অনেক কষ্ট করেছেন। একদিকে ভালো ডাক্তার খোঁজা, অন্যদিকে আমার বিয়ে নিয়ে চিন্তা। ডগলাস বলে, সব দোষ ওই ওয়াটসন পরিবারের, তারা আপনাদের লুই পরিবার থেকে ১০০ মিলিয়ন যৌতুক নিয়েছে, কিন্তু তাদের মেয়েকে বিয়ের জন্য মণ্ডপে পাঠাচ্ছেই না। লুথান বলে, আমি জানি ঠাকুমা বিয়ে ঠিক করেছেন, উনি আমাদের লুই পরিবারের বংশধর রেখে যেতে চান। ডগলাস, চলো আমরা যাই ওয়াটসন পরিবারের কাছে। ডগলাস বলে, আপনি ভেবে বলছেন তো? লুথান বলে, আমার কার সাথে বিয়ে হচ্ছে তার জন্য আমি আগ্রহী না, কিন্তু ওয়াটসন পরিবার আমার ঠাকুমার মন ভেঙে দিয়েছে। তারা যদি আমাদের দেওয়া যৌতুক নিয়ে মেয়ে না দেখায় তাহলে আমি যৌতুক পুরোপুরি ফেরত নেব। চলো বিয়ে ভেঙে দিতে যাই ওয়াটসন পরিবারে। ডগলাস বলে, জনি তো খুব শক্তিশালী, ঠাকুমা ওকে নিয়ে এসেছে, ও একটা রিটায়ার্ড পুলিশ কুকুর। লুথান বলে, ঠাকুমাও আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত, সাধারণ যাতায়াতের সময় ১০০% নির্ভরযোগ্য। এই জনি তোমার থেকেও অনেক বেশি ভালো তাই না? ডগলাস বলে, হ্যাঁ আপনি আমাকে এটা বলতে পারলেন? ডগলাসের কাছে কল আসে। ডগলাস কথা বলে আর লুথান একা একা চলে যায়। আর ডগলাস ডগলাস বলতে থাকে। কুকুরটি দৌড় দেয়, তারপর ডগলাসও দৌড় দেয়। সামনে একটা বড় গাড়ি আসে। উপর থেকে লিলি তার জাদুকরি ক্ষমতা দিয়ে লুথানকে বাঁচায়। তখন লিলির কুকুর আর লুথানের কুকুর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। লিলি বলে, তোমার কি কোথাও লেগেছে? লুথান হাসি দেয়। ডগলাস বলে, ছোট সাহেব চলুন আমরা হসপিটালে যাই। লুথানের হাসি কাশি দেওয়ার সময় মুখে রক্ত আসে। লুথান বলে, না দরকার নেই, আমি আর বেশি দিন বাঁচব না। বৃদ্ধা মা গতবার অসীম দৈত্যের থেকে যে গোপন ওষুধ এনেছিল সেটা কোনো কাজে দেয়নি। ডগলাস বলে, এই মেয়েটি কোথায় গেল? সিন আসে ওয়াটসন পরিবারে। লিলি বলে, তোমরা আমাকে পাহাড় থেকে নামিয়ে এনেছো আমাকে বিয়ে দেওয়ার জন্য? আমাকে লুথান লুইকে বিয়ে করতে হবে? আমি করব না। লিলি সৎমা বলে, কেন বিয়ে করবি না? ওই লুই পরিবার তো এই শহরের সবচেয়ে ধনী, যদিও লুথান স্যার একটু দুর্বল শরীরের, কিন্তু ওই পরিবারে বিয়ে হলে তোমার ভাগ্যে চাকা ঘুরে যাবে। লিলি বলে, তাহলে এই বিয়েটা তুমি লোলোর সাথে দিচ্ছ না কেন? লিলির বাবা রেগে যায় আর বলে, তুমি উল্টাপাল্টা বলছো কেন? লোলো বলে, বাবা তুমি রাগ করো না, দিদি তো গ্রামে বড় হয়েছে, আমাদের এইসব অভিজাত পরিবারের দায়িত্ব বোঝে না। তাছাড়া আমি কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, মেডিকেল স্কুলের স্নাতকোত্তর করতে, আমি কি করে এত তাড়াতাড়ি বিয়ে করব? লিলি বলে, তুমি তাড়াহুড়ো করে বিয়ে করতে পারবে না, আর আমি পারবো? আমি বিয়ে করব না। লিলির বাবা বলে, থামো, তুমি বেশি কথা বলছো, তুমি ছোট থেকে ওই অজপাড়া গ্রামে বড় হয়েছো, তাছাড়া ছোটবেলা থেকেই লুথানের সঙ্গে তোমার বিয়ে ঠিক করা ছিল, এটাই তোমার পিতা মাতার আদেশ। লিলি সৎমা বলে, তুমি বড় বোন, তোমারই বিয়ে করা উচিত আগে। লিলি বলে, কিন্তু তোমরা আগে তো এমন বলনি। লিলি ছোটবেলার কথা ভাবে, ছোটবেলায় লিলির সৎমা লিলিকে সহ্য করতে পারতো না, তাই তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল।
আর লিলি ছোট বোন লুলুকে তারা আদর করত। তো লিলি সৎমা বলে, আরে তুমি বুঝতে পারছো না কেন? তুমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছো। আর লুই পরিবারের লুথান লুই বেশি দিন বাঁচবে না। তুমি ওর সাথে একদম উপযুক্ত। এটা বলে হাসে। লুথান আসে আর বলে, আমি ভাবিনি একটা সামান্য ওয়াটসন পরিবার আমার লুই পরিবারকে অসম্মান করার সাহসও রাখে। লুলু বলে, হ্যান্ডসাম দেখতে, কিন্তু ও তো একজন প্রতিবন্ধী। লিলি লুথানের দিকে তাকায়। লুথান রাস্তার লিলি যে লুথানকে বাঁচিয়েছে ওইটা ভাবে। তারপর কুকুর দুইটার দিকে তাকিয়ে থাকে। লিলি সৎমা বলে, আমার কি সৌভাগ্য, তোমার পায়ের ধুলো আমার এই বাড়িতে পড়েছে। জনি ঘেউ ঘেউ শুরু করে। ডগলাস বলে, লুথান স্যার এখানে এসেছে বিয়ে ভেঙে দেওয়ার জন্য। বিয়ে হতে আর 3 দিন বাকি। আপনাদের ওয়াটসন পরিবার আমাদের লুই পরিবার থেকে অনেক যৌতুক গ্রহণ করেছে, কিন্তু কনের ছায়াও দেখা যায়নি। তাই এখানে স্বাক্ষর করুন আর বিয়ে বাতিল করুন। লুথান বলে, যৌতুক অবিলম্বে ফেরত দিন। লিলি সৎমা বলে, আরে লুথান, আমার কথা শোনো, আমি বুঝিয়ে বলছি। এই লিলি আমাদের ওয়াটসন পরিবারের বড় মেয়ে, তোমার সাথে ওরই বাগদান হয়েছিল। লিলির বাবা বলে, আমরা তাকে অনেক খুঁজেছি। আমাদের এই বিয়েতে কোনো অনিচ্ছা ছিল না। লিলি বলে, তার মানে তোমরা মিথ্যে বলেছ। তার মানে তোমরা ইচ্ছাকৃতভাবে এটা করেছো। তোমরা বলনি যে আমি অকর্ম, শুধু গ্রামের শাকসবজি তোলার যোগ্য। লিলির মা বলে, ধেৎ, তুমি চুপ করো, তুমি কম কথা বলো। তো লিলি বলে, ও তুমিই লুথান লুই যার সাথে আমার বাগদান হয়েছিল? লুথান মনে মনে ভাবে, ঠাকুমা বিয়ের জন্য বলছে, কিন্তু যদি এই পাত্রী হয় তাহলে মন্দ নয়। লিলি বলে, আমরা উপযুক্ত নই। বিয়েটা ভেঙে দেওয়াই ভালো। লিলির বাবা বুকে হাত দিয়ে পড়ে যায়। লিলি বলে, আমি আসলে বিয়ে ভাঙতে চাই তোমার অসুস্থতার জন্য নয়। আমি বিয়ে ভাঙতে চাই কারণ তোমায় দেখতে খুব খারাপ। লুথান বলে, আমি কি কুৎসিত? লিলি বলে, আমার বোন বলেছে ছেলেদের লম্বা চওড়া হতে হয়, স্বাস্থ্যবান হতে হয়, কিন্তু তুমি তো খুব রোগা। লুথান বলে, ঠিক আছে, এমনটাই যেহেতু হয় তাহলে বিয়েটা ভাঙা হোক। দয়া করে আপনারা আমাদের পরিবারের 100 কোটি যৌতুক ফিরিয়ে দিন। লিলি বলে, কত? 100 কোটি? লুথান বলে, ফিরিয়ে দিন। লিলি তো অবাক হয়ে যায় আর স্বামী স্বামী বলতে থাকে। লিলি বলে, আমি তোমাকে স্বীকার করছি স্বামী, আমার কথা বলার ধরনটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমার তোমার পায়ের সমস্যা নিয়ে কোনো আপত্তি নেই। আমার এমন পুরুষই পছন্দ যে ঘর সামলায় আর বেশি ঘোরাঘুরি করবে না। লুথান বলে, আচ্ছা ঠিক আছে। লিলি বলে, তাহলে আমাদের ছোট সাহেবের নাম্বারটা? লুথান বলে, দরকার হলে আমরাই যোগাযোগ করব। লিলি বলে, না না, আমিই ফোন করব। তো লিলি ফোন বের করে। লুথান বলে, তুমি এটাই ব্যবহার করো? লিলি বলে, এটা অনেক কাজের, এটা দিয়ে স্নেক গেমও খেলা যায়, তুমি খেলবে? লুথান বলে, একটা নতুন ফোন নাও। ডগলাস, ওকে নগদ টাকা দাও। তো ডগলাস লিলিকে টাকা দেয়। লিলি বলে, স্বামী তুমি খুব ভালো। লুথান বলে, তুমি তোমার সব গুছিয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে যাব। তখন সাথে করে যৌতুকটাও লুই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেও। লিলি সৎমা বলে, লুথান সাহেব, যৌতুক তো কনের জন্য। লুথান বলে, কনে? কনে কোথায়? কনে যেখানে যৌতুকও সেখানে। ডগলাস, চলো আমরা যাই। তো তারা চলে যায়। জনি বারবার লিলির কুকুরের দিকে ফিরে যায়। ডগলাস বলে, তুমি বিয়েটা ভেঙে দিবে বলেছিলে, এখন কাল বিয়ে করছো কেন? লুথান বলে, ঠাকুমার জন্য কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। উনি এত কষ্ট করে আমার বিয়ের ব্যবস্থা করেছেন। ডগলাস বলে, ও আচ্ছা তাই? একটু আগে ছোট বৌদির কথা শুনে ঠোঁটের কোণ তো একেবারে আকাশে উঠেছিল। লুথান বলে, একজন রুচিহীন শুধু পয়সার লোভে পড়া মেয়ে এই কুৎসিত বলে, তারপর কোটি টাকার কথা শুনে স্বামী ডাকতে শুরু করে, এমন মেয়ে? এটা বলে কাশি দেয় আর রক্ত বের হয়। ডগলাস ডাক্তার ডাকতে চাইলে লুথান মানা করে। ডগলাস বলে, ডাক্তার হেনরি কোথাও বসেন না? বৃদ্ধা মা ওষুধ চাইতে গিয়ে দেখলেন তিনি চলে গেছেন। লুথান বলে, আমি শুনেছি ডাক্তার হেনরির একজন শিষ্য আছে। ডগলাস বলে, 6 বছর বয়সে ডাক্তারি শিখেছে, 9 বছর বয়সে শিক্ষা শেষ করেছে, 13 বছরেই অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। তাকে ছোট ডাক্তার পরী বলা হয়। আমরা যদি তাকে খুঁজে পাই। লুথান বলে, নাম তো অনেক শোনা যাচ্ছে, কিন্তু আমরা তো আর তাকে দেখতে পারবো না। ডগলাস বলে, চেষ্টা করে দেখা যাক, বাকিটা ভাগ্যের হাতে। এদিকে লিলির বাবা লিলিকে ডাকে, কিন্তু লিলি কথা শোনে না। লিলির বাবা লিলিকে মারতে যায়। লিলি জাদু দিয়ে সেটা আটকায় আর লিলির বাবার নিচে পড়ে যায়, মুখে রক্ত চলে আসে। লিলি বলে, তোমার এত কম শক্তি? ঠিক ছোট কুকুরটির অর্ধেকও না। লিলির বাবা বলে, হতচ্ছাড়া মেয়ে,
আজ আমি তোর সমস্ত ব্যাংক কার্ড বন্ধ করে দিলাম। আর তুই আমার কাছ থেকে একটা পয়সাও পাবি না, লিলি বলে। কিন্তু তুমি তো আমাকে আগে কখনো হাত খরচ দাওনি। তাতে কিছু যায় আসে না, আমার স্বামী আমাকে দেবে। হ্যাঁ, আমার একটা নতুন ফোন কিনতে হবে। তোমার ভাঙাচোরা গাড়িটা একটু ব্যবহার করি দাও তো। লিলি সৎমা ভয়ে ভয়ে তাড়াতাড়ি চাবি দেয়। লিলি গাড়িতে ওঠে আর বলে, এই গাড়িটা চালায় কি করে? পাহাড়ের গাড়ি থেকে আলাদা। ঘোড়াও নেই, গাধাও নেই, এটা চলে কি করে? লিলি দেখে একটা ছোট্ট ছেলে গাড়ি চালায়। লিলিও সেভাবে চালানোর চেষ্টা করে, যা দেখে ওই বাচ্চা ও বাচ্চার মা অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই লিলি মোবাইল কিনেছে আর বলে, ও আগে বুঝিনি কেন এমন সবাই এই রকম বড় আর স্লিম ফোন ব্যবহার করে। ফ্ল্যাশব্যাকে গুরুজিকে দেখানো হয়। গুরুজি লিলিকে বলে, আমার লক্ষ্মী সোনা, তুই এত বছর ধরে পাহাড়ে ছিলি, তাই হয়তো যোগের সাথে তাল মিলাতে পারছিস না। পাহাড় থেকে নেমে তাড়াতাড়ি আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে নিতে হবে। শুধু টাকা রোজগারের কথা ভাবিস না, যখন সময় পাবি সোশ্যাল মিডিয়া দেখবি। তো বর্তমানে লিলি সোশ্যাল মিডিয়া দেখে। যেখানে লিলি লুইয়ের ঠাকুমার ভিডিও দেখতে পায়, সেখানে লুইয়ের ঠাকুমা বলে, আমি আমার নাতির জন্য পাত্রী খুঁজছি। আমার নাতির বয়স 28 বছর। ও একটা বড় গ্রুপের প্রেসিডেন্ট আর ও যথেষ্ট সুদর্শন। আর এটা হলো আমাদের বাগান বাড়ি। এইরকম বাগানবাড়ি আমাদের কয়েকশো আছে। যদি তুমি আমার নাতিকে বিয়ে করতে রাজি হও, সব সম্পত্তির কাগজে তোমার নাম লিখে দিব। আর প্রতিদিন হাত খরচ পাবে 10 লাখ টাকা। লিলি বলে, তাহলে তো 20 দিনেই একটা সোনার খাট কিনে ফেলতে পারবো। তো লিলি লুথানকে মেসেজ দেয় আর বলে, স্বামী আমার আজকের 10 লাখ টাকাটা কোথায় পাবো? লুথান রিপ্লাই দেয়, কালকে রেজিস্ট্রি করে ছবি তোলা হবে, তুমি আগে থেকে একটু তৈরি থেকো। লিলি বলে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। লুথান আর ডগলাস অপেক্ষা করে লিলির জন্য। লিলি দৌড়ে আসে। লুথান বলে, তুমি এমন সেজেছ কেন? লিলি বলে, তুমিই তো বলেছিলে একটু সেজে নিতে, তাই না? ছোট মা যখনই সাদা কুকুরটা নিয়ে ঘুরতে যেতেন তখন তাকে এভাবেই সাজাতেন। লুথান বলে, ডগলাস ওকে একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে দাও। ডগলাস লুথানকে একটা রুমাল দেয়। লিলি মুখ সামনে দেয়, লুথান মুছে দেয়। তারপর তারা ছবি তোলার জন্য ভিতরে যায়। ফটোগ্রাফার বলে, ছবি তোলা যাচ্ছে না, যেহেতু এটা বিয়ের ছবি তাই কোমরের উপর থেকে ছবি লাগবে। লুথান বলে, যেহেতু ছবি তোলা যাচ্ছে না তাই এই বিয়ে আপাতত হচ্ছে না। লিলি বলে, যাবে যাবে, এটা বলে লুথানকে উপরে তোলে আর বলে, এটা কি চলবে? ফটোগ্রাফার বলে, চলবে চলবে, এটা বলে ছবি তুলে দেয়। লিলি বলে, বেঁচে গেলাম, না হলে তো আমার টাকার কুমিরটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। লুথান মনে মনে ভাবে, এই মেয়েটার জন্মগত শক্তি আছে, কি করে হলো কে জানে। তবে কি ওর মুখেই শোনা ওই গুরুজির শেখানো? ডাক্তার হেনরির সাথে তুলনা করলে কে বেশি শক্তিশালী? আচ্ছা, তোমার গুরুজির নাম কি? লিলি বলে, হ্যাঁ স্বামী, আমাদের যেহেতু বিয়ে হয়েছে এবার তোমাকে আমার গুরুজির সাথে দেখা করানো উচিত। আমার গুরুজির নাম ইউবান রুশদি। লিলি তার গুরুজির কথা বলতে শুরু করে। গুরুজি লিলিকে বড় মোরগ ধরে আনতে বলে। লিলিকে ঠ্যাং বেজে খাওয়াবে তাই। তো লিলি বড় মুরগিটা ধরে আনে। তারপর লিলি বড় পাথরের খাট কাঁধে করে আনে আর বলে, গুরুজি বড় দিদি আমাদের জন্য আবার একটা পাথরের খাট পাঠিয়েছে। গুরুজি বলে, এটা পান্না পাথর। লিলি বলে, গুরুজি পান্না পাথর কি? গুরুজি বলে, এটাও এক ধরনের পাথর, একটু শক্ত আর কি। গুরুজির হাতের মোরগের ঠ্যাং লিলি খেতে চায়। গুরুজি লুকিয়ে ফেলে, তাও লিলি খেয়ে ফেলে। বর্তমানে লিলি বলে, গুরুজি একজন সাধারণ মানুষ হয়েও আমাকে রোজ পোড়া মুরগির ঠ্যাং খেতে দিতেন। নিজে পাথরের খাটে শুয়েও আমাদেরকে পান্না পাথরের খাটে শুতে দিতেন। লুথান, তুমি রোজ হুইল চেয়ারে বসে থাকো কেন? ডগলাস বলে, ছোট সাহেব জন্মের সময় খুব কষ্ট পেয়েছিলেন। মা তো অনেক আগেই মারা গেছেন। আর ছোট সাহেব ছোটবেলা থেকেই নানান রোগে ভুগেছেন। পরে আবার গাড়ি দুর্ঘটনায় দুটো পা প্যারালাইজড হয়ে গেছে। আবার লোকে বলতো উনি আর বেশি দিন বাঁচবেন না। কিভাবে সম্ভব? লুথান বলে, আমায় কি পছন্দ হচ্ছে না? লিলি বলে, তোমার এই পায়ের চিকিৎসা তো অসম্ভব কিছু না। তোমার এই পা দুটো আমিই সারিয়ে দিতে পারবো। ডগলাস বলে, হুম? লুথান বলে, তুমি কি বলছো, তুমি সারাতে পারবে? লিলি বলে, হ্যাঁ। তোমার এই পায়ের চিকিৎসা তো খুব কঠিন কিছু না, শুধু সামান্য একটুখানি একটুখানি কঠিন। ডগলাস বলে, আহ ম্যাডাম, আপনি আর ঠাট্টা করবেন না তো আমাদের ছোট সাহেবকে নিয়ে। এমনিতেই বিখ্যাত ডাক্তার হেনরি, উনি একটি গোপন ওষুধ দিয়ে কোনো রকমে ওনার প্রাণটা বাঁচিয়ে রেখেছেন। আর যদি সত্যিই ভালো করতে হয় তাহলে খুঁজতে হবে ডাক্তার হেনরির সেই শিষ্যকে,
ছোট ডাক্তার পরীকে, আচ্ছা আপনি কি তাকে চেনেন? লিলি বলে, কোনো ডাক্তার পরীকে আমি চিনি না, তবে শুনে তো মনে হচ্ছে খুব শক্তিশালী কেউ। আমি ওর মতো শক্তিশালী নই, কিন্তু তোমার এই পা আমি সত্যিই ভালো করে দিতে পারবো। চিন্তা করো না, আমি তোমাকে ঠিক সারিয়ে দেব। লুথান বলে, আচ্ছা ঠিক আছে, চলো আগে বাড়ি যাই। কাল একটা নিলাম হবে, শুনেছি ডাক্তার হেনরি শিষ্য সেখানে আসবে। তখন কিছু খবর নেওয়া যাবে। ভালো করে তৈরি হয়ে নিও, চলো। তো লিলিকে বাড়িতে আনা হয়। লিলি বলে, ওয়াও কত বড় একটা বাড়ি! এটা তো আমার পাহাড়ের কুঁড়েঘর থেকেও বড়। লুথান আয়নকে বলে লিলিকে ঘরে নিয়ে যেতে। লিলি বলে, একটু দাঁড়ান, তুমি আমার সাথে থাকবে না? লুথান কাশি দেয় আর বলে, না আপাতত দরকার নেই। লিলি বলে, না তোমার আমার সাথে থাকতেই হবে। আরে তোমার ঘর কোথায়? চলো আমরা যাই এক্ষুনি। লিলি বলে, খুলে ফেলো। লুথান বলে, লিলি তুমি কি করতে চাইছো? লিলি বলে, খুলতে হবে জামা কাপড়। লুথান বলে, জামা খুলতে হবে? তুমি কি জানো তুমি কি বলছো? লিলি বলে, আহ তোমার কি আর অন্য কোনো কাজ নেই? তাড়াতাড়ি করো। লুথানের বাবার দরজার বাইরে কান পেতে শোনে। লিলি বলে, এই তুমি কিছু অনুভব করছো? লুথান বলে, না তো। লিলি বলে, তাহলে অন্যভাবে বসি। এখন কিছু অনুভব করছো? বাবা বলে, এই আরে বাহ, এই ছেলেটার তো অবশেষে বুদ্ধি খুলেছে। এই বর্তপুরে কি সব করছে দুজনে মিলে? তো আমরা দেখি লিলি লুথানের পায়ে জাদু প্রয়োগ করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। লুথান বলে, বৃথা চেষ্টা করো না, আমার পা অনেক আগেই অসাড় হয়ে গেছে। লিলি লুথানের গায়ে পড়ে। লুথান বলে, কি করছো তুমি? লিলি বলে, দেখছি তোমার এখানে কোনো অনুভূতি আছে কিনা। লুথান বলে, ভেবো না এসব কিছু করার কথা। লিলি বলে, ধের, এই তোমার এখানে কি যেন একটা আছে, দেখি দেখি। লুথান বলে, তুমি চুপ করো, অদ্ভুত অনুভূতি হচ্ছে। লিলি বলে, তোমার রোগের ব্যাপারে আমি মোটামুটি বুঝেছি, তোমার এটা আমি সারাতে পারবো। ঠিক আছে, আমি চেষ্টা করি। এটা বলে পায়ে সুই দেয়। লুথান ড্রিঙ্কস নিতে যায়। লিলি পায়ে চিমটি কাটে আর ড্রিঙ্কস পড়ে যায়। লুথান বলে, আহ কি করছো? লিলি বলে, সব ভিজে গেছে। ইস! দরজার বাইরে লুথানের বাবা হাসে আর বলে, এখনকার ছেলে মেয়েরাও না যখন তখন শুরু হয়ে যায়। লুথান দেখে সে এক পা নাড়াতে পারছে, আর সে দাঁড়াতেও পারছে। লুথান বলে, আমার পা সেরে গেছে। তো এখানেই জাদুকরি মিষ্টি বউ পর্ব ১ শেষ হয়। জাদুকরি মিষ্টি বউ পর্ব ২ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।